দর্শক, যুক্তরাষ্ট্র থেকে দামানলের আরো খবর জানিয়েছেন রাকিব হাসান। অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ক্যালিফোর্নিয়াতে যে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে লস অ্যাঞ্জেলস শহর পুরোটাই পুড়ে ছাই। লস অ্যাঞ্জেলস শহরের সর্বোচ্চ প্রায় শত শত একর জায়গা জুড়ে আগুন জ্বলছে এবং বলা হচ্ছে যে প্রায় ৫৬,০০০ একর জায়গায় এই মুহূর্তে আগুন ছড়িয়ে গেছে এবং সেখানকার মানুষজন খুবই উদ্বিগ্ন। তারা এদিক ওদিক ছুটোছুটি করছেন। এর মধ্যে প্রায় ২ লক্ষ মানুষকে নিরাপদে সরে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে জীবন নিয়ে যাতে সেখান থেকে সরে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ১০ জন লোক নিহত হয়েছে এবং অন্যান্য যারা আছেন তাদেরকে সরকার নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য দমকল বাহিনীকে পরামর্শ দিয়েছেন। সেখানকার ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু আগুন কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বরং বলা হচ্ছে ক্যালিফোর্নিয়ার মরুভূমির যে কেন্দ্র, সেখান থেকে আগুনের যে বাতাস আসছে, সেই বাতাসটা আবহাওয়াকে আরো বেশি আর্দ্র করে তুলছে। আর সেই আর্দ্র আবহাওয়ার কারণে আগুন সেখানে ভয়ানকভাবে ছড়িয়ে পড়ছে। কেউ কেউ বলছেন এটা একটা প্রাকৃতিকভাবে সৃষ্ট একটা দুর্যোগ, আবার কেউ কেউ বলছেন এটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। এই দুর্যোগে হলিউডের যারা বড় বড় তারকা, তাদের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। ইভেন হলিউড হিল পর্যন্ত সেখানে পুড়ে গেছে। তো ওখানকার গভর্নর বলছেন এটা একটা দীর্ঘস্থায়ী ভাবে এই সমস্যাটা চলছে এবং এই সমস্যার সমাধান দরকার। আপনারা জানেন ইতোমধ্যে ইতালিতে জো বাইডেনের একটা সফর ছিল, তিনি সেই সফর বাতিল করেছেন। ট্রাম্প প্রশাসন এই জন্য জো বাইডেন প্রশাসনকে দায়ী করছে। তারা মনে করছে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেটার জন্য আসলে এই প্রশাসনের বা এই সরকারের ব্যর্থতা। তো এখন পর্যন্ত শেষ খবর পাওয়া যেটা হচ্ছে ১০ জন মানুষ মারা গেছেন। আর সবচেয়ে উদ্বেগের বিষয় যেটা, এই এরকম একটি দুর্যোগের মধ্যেও সেখানে ব্যাপক হারে লুটতরাজ চলছে। এই লুটতরাজের জন্য সেখানে জরুরি অবস্থা যে কোনো সময় ঘোষণা করার চিন্তা ভাবনা করছে সরকার। ৮২ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত সেখানে আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। তো বিষয়টিকে খুবই উদ্বেগ উৎকণ্ঠার চোখে দেখছেন লস অ্যাঞ্জেলসের লোকজন। লস অ্যাঞ্জেলসে আমার যেসব বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমি অনেকের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে, আকাশে শুধু কেবল ধোঁয়া দেখা যাচ্ছে এবং তারা দূর থেকে ধোঁয়া দেখতে পাচ্ছে, কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আর ভিডিওতে আপনারা যেটা দেখবেন যে সেখানে ব্যাপক হারে আগুন ছড়িয়ে পড়েছে এবং বনাঞ্চল পুড়ছে। তো এই বনাঞ্চলের ৬টি জায়গায় আগুন লেগেছে। ৬টি জায়গার মধ্যে ৩টি জায়গা নিয়ন্ত্রণে এলেও বাকি ৩টি জায়গা কিছুতে নিয়ন্ত্রণ করা যায়নি। প্রায় এখন পর্যন্ত $৬,০০০ কোটি ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। এবং সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে যে সেখানকার যে স্থানীয় জনগণ, স্থানীয় লোকজন, তারা খুবই আতঙ্কের মধ্যে আছেন, কারণ আগুন ৮২ ঘন্টা পেরিয়ে যাবার পরও নিয়ন্ত্রণে না আসায় সরকার তাদেরকে এলাকা ছাড়তে বলেছে এবং তারা চেষ্টা করছে। সবচেয়ে যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে, অর্থাৎ ৮২ ঘন্টা আগুনে পুড়ে যাওয়ার পরও সেখানকার যে আধুনিক প্রযুক্তি বা আধুনিক একটি রাষ্ট্র, তাদের পক্ষে এই আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং এটাকে অনেকে বলছেন জলবায়ু পরিবর্তন জনিত যে কারণ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের কারণে যে একটা ইম্প্যাক্ট সারা পৃথিবী জুড়ে পড়ছে, সেটারই একটা ফলাফল হচ্ছে এই আগুন। তো এখন পর্যন্ত এতটুকুই।